কোথায় তো বাড়ি বাড়ি গো কন্যা, কোথায় তুমি থাকো, কি বানাবো পিতা মাতা, কি বানাবে তোমার উছানি নগরী ঘর পিতা শাহু রাজা। কন্যা গো হো কন্যা বাজারে আসিয়া হাই গো ঘুইরা বেড়াও কন্যা কিসের লাগিয়া। হলুদ বরণ অঙ্গ তোমার গো কন্যা মেঘলা বরণ আখি হাই গো রূপ দেখিয়া পাগল হইলাম গো না। বুঝা পারা না তাহলে চলো অদরে গিয়ে দেখি। বুঝা পারা কোনটা? আরে এসো এসো, আমার সঙ্গে সঙ্গে চলো। কি সুন্দর মেলা বসেছে সই। চল চল ওইদিকে খুঁজবো, চল চলে চলে এসো। খুঁজবো ফাটাফাটা খুঁজবো। মোটা বুদ্ধা ওইদিকে যাস না, ফাঁসিয়ে দিতে পারে জানিস? বন্ধু এই শোনো না। ফাঁসিয়ে দিতে পারে। আরে শোনো না। হ্যাঁ ফাঁসিয়ে দিবে জানিস? আরে দাঁড়াও না গো, দেখতে দাও না। কেন জীবনে দেখেছিনি ওকে? না। রাজু আছে রে। আচ্ছা বন্ধু, হ্যাঁ একটা কথা বলবো? কি? সে দেখতে এত সুন্দর, হ্যাঁ। আমি জীবনে কল্পনাও করিনি। ওর সামনে তুই খাইনি কাছিস যে? আচ্ছা হ্যাঁ তুমি এইসবে এখনই পাচ্ছ খুঁজে খুঁজে? শুন ওইদিকে যাস না, ফাঁসিয়ে দিতে পারে তোকে জানিস? না না, তার পরিচয় এমনি নেব। সিসা চাগড়া আছিস তুই। আরে চল আমরা পরিচয় মেলা নেব। ঘুরবো, এইভাবে দাঁড়িয়ে থাকবো। চল মেলা ঘুরবো চল। এই শুনছো? মেয়েটা ভালোই আছে মাইরি। আমায় বলছো? এক্সকিউজ মি, এই। এক্সকিউজ মি, ছেলেটা ভালো আছে খুবই। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আরে তোমায় না, কিউস মি, তোমায় না। হ্যাঁ কিউস মি। সালা মুরগা টুরগা মানুষ রে। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। না গো তোমায় না। ওকে তাহলে শোনো। বলো। অগণিতি নিহিতি উদয় গো সূর্য, তামা বাজাইলা উশিরে। ও বাণী আকাশে ও গো আছি কেন দেখি গো সূর্য, এই না বাছারে দে গো আমার প্রাণী জুড়াইছে তোমায় দেখে গো, আমার মনে ভৈরাছে তোমায় দেখে গো। নীতি নীতি উদয় গো সূর্য, ও বাণী আকাশে আছি কেন দেখি গো সূর্য, এই না বাজারে গো আমার মন
আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখার কোথায় তোমার বাড়ি গো কন্যা, কোথায় তুমি থাকো, কি বানাবো পিতা মাতা, কি বানাবে তোমার উছানি নগরে ঘর পিতা শাহু রাজা আমারই নামটি বেহুলা সুন্দরী বলি যে তোমারি গো আমার প্রাণ জুড়াইছে তোমার দেখাবো বন্ধু। এই একে ভাগা দোকান থেকে ভাগা আগে আরে ছেড়ে দাও না, থাকতে দাও। একে ভাগা এর মোচে ডিজাইন দে গেলে না সত্যি বন্ধু মানতে হবে কিন্তু। দোকানের কেউ যাইব না ভুল করে কোথায় তোমার বাড়ি গো কুমার কোথায় তোমার ভালো কি নাম তোমার পিতা মাতা কি নাম তোমার গো আমার প্রাণ তাই বলছি? চাইছে তোমার দেখাবো চম্পক নগরে গো ঘর পিতা চন্দ্রধর, তার পুত্র হইলাম আমি নাম লক্ষ্মীর ধর গো, মন হইয়াছে তোমার দেখার। সই যার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে সেই ছেলেটাই তো বাজারে এসেছে ওমা তাই বনো হ্যাঁ শালি আই বনো মা সই ভাড়া বাজারে যদি তুমি এভাবে ডাকো আরে- লোকে শুনলে কি বলবে তোমায় বলেনি, তারা আমাকে বলছে। তোকে বোন বলছে হ্যাঁ। আমি যে আমাকে বোন বলছে নাকি আরে তোমায় বলবে না। তাহলে চলো বন্ধু, বন্ধু? তারা বাজারে এমন কিছু জিনিস নেই তার উচিত মূল্য আমরা ও দেব। এই জন্য বলো কুত্তার ভাত দেখতে পারে না মানে তুই পরিচয় নিলি আমার মন নাই নাকি ও তুমিও নিবে? হ্যাঁ তাহলে ঠিক আছে নাও। আমার পরিচয় নিবে না নিশ্চয়ই লিবে বলো তুই বলো তুমি আমার পরিচয় লাও তুমি আগে দাও তুমি আমার লাও না আচ্ছা দাও তুমি আমার লাও না আচ্ছা তো তোমার পরিচয় বলো আমাকে তুমি আমার তোমার পরিচয়টা আমাকে বলো আগে তুমি বলো কে তুমি সুন্দরী কন্যা গো ও কন্যা বাজারে আসিয়া হাই গো ঘুইরা বেড়াও কন্যা কিসের লাগিয়া হলুদ বদন অঙ্গ তোমার গো কন্যা মেঘলা বদন আখি হাই গো রূপ দেখিয়া পাগল হইলাম গো সই আর আমি পরিচয় দিব না ওর ব্যবহার দেখে আমার কিনা পরিচয় দেওয়ার ইচ্ছা করলো না তোমার নাম কি আমার নাম সুরমা গোপালী কে সুরমা গোপালী
নামের ডিজাইন চুলা চূড়া পড়বে না। কেনি ভালো নাম নাই? না সুরমা দো পানি দো মানে। হ্যাঁ চতুর সুরমা গোপালী ওরা নাম বলে না বল করা। হ্যাঁ আমি দিব না বাক। তোর নাম বাকলোল রেখে দিস আর আমার নাম কৌয়াল খালি। তোরা কি আমাদেরকে কি দিচ্ছিস? তোর কিছু নিব না। এ তোমরা যে জিনিস লিবা তোমাদের কাছে টাকা আছে? আমার শরীর কাছে অভাব নাই। দেখ সাপের খেলা আছে না? সাপ নাই রে। ওটা ডুকডুকি আছে। এ পাহাড়িয়া সাপের খেলা। সই হ্যাঁ। আমরা যে জন্য এসেছিলাম, চলো আমরা আয়না চিরুনি কিনবো। চল সই আইনা নিব চল। আমরা আইনা দেখবো, মুখ দেখে নিয়ে কখন বলি বাজার এসেছি পাগলা লাগছে আমরা খুবই। আয়না। বলো ভাই হ্যাঁ বলো আয়না। বলো বলো। আয়না। ও আয়না বিক্রি করছো? মা তোর খুবই ভাগ্য ভালো। মা ভালোই লাগছে সই। আয়না দেখ কি সুন্দর। ওগো আয়নালে হলে হো না আমি দেব করি তোমার পিতা শাহ রাজার গো কোনা লক্ষ টাকা ধারি তোমার সুন্দর কন্যা গো। আইনালে হলে হোক না আমি দেব করি তোমার পিতা শাহ রাজার গো কোনা লক্ষ টাকা ধারি অমর সুন্দর কন্যা গো। চাল ধানো ধান ধানো কুমার, চাল ধানো ধান ধানো কুমার তারি দিয়া দেব আমার কাছে ছত্রদণ্ড। কুমার কেন তুমি ধরো আমার কাছে ছত্রদণ্ড। তাই বুঝি তোমার দাবাই না কুমার, তোমার দাবাই না কুমার ছুরিয়া ফেলিব আমার কাছে করিয়াছে কুমার নেব কিনা কিনা আমার কাছে করিয়াছে। আরে কি হয়েছে? কি রে? কি কি আসলে লাগছে আর তুই ছুটে আসিস না। আমি ছড়াটাকে ভালোই দিয়েছি, বেশ করেছি না। আমাকে ভালোবাসতে পারছি না। চুড়ি একটু পোঁটাটা মুছে দে তো। পোঁটা খাবি খা। বাপরে চুলে লাগাবার নাকে কেন আসলো? নাকে খেয়ে দে, তোকে লাগিয়ে দে। সই চলো আমরা অন্য বাজারে। এই সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো। এই ভাই ওই ওই শাড়িওয়ালা আবার বলিন তো। সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো। ওই মুখের ভাষা এত কোনো খারাপ? কখন খারাপ কোন ভাষা? এত মুখের ভাষা কেন খারাপ? কখন কোন? আবার বলতো। সায়া শাড়ি ব্লাউজ খোল এ সুতো। আবার বললি তো মুখ ঠকছি দেবো। মাগে মাগে আরে ভাই বুঝিয়ে বল তো, বুঝিয়ে বল, বুঝিয়ে বল। তোমার ঘরে মা বই নাই? তোরা দোনো ভাই আছিস কি? হ্যাঁ তোদের দোনো ভাইকে কোকড়িয়ে দিল না। কি বলছে? ওই বলতে থায়া থারি বোলাত খোল থুতো। তুই তো আরো বলছিস সুতো। এই শালা মেরে তোতলা আছে। আবে ওটা না ফাঁক। একটু ফাঁক ফাঁক দলবো, ফাঁক ফাঁক করে, ফাঁক ফাঁক করে। শালা তুই আরো লাত খাওয়াবি আমাকে। হ্যাঁ কি কি বিক্রি করছিস? ফাঁক ফাঁক করে বল। আগে মাসি সায়া ও আছে তোতলা, এই আছে শাড়িওয়ালা। উপর যে আমার কাছে শাড়ি আছে, সায়া আছে, বোলাজ আছে, খোল আছে। যদি ফেটে ফুটে যায় সেলাই করার সুতো আছে। ওটাই তো, ওটাই তো, ওটাই তো, ওটাই বুঝতে বললো পারলি? তো ঠিক আছে ঠিক আছে। তোকে কোকড়িয়ে দিল না দাদা। ওষুধ ওষুধ
মাথা ব্যথা হলেই লাগান, নাক ব্যথা হলেই লাগান, কপাল ব্যথা হলেই লাগান। কি ব্যাপার বে, কোন বাজারে ঢুকনু বে? আপনার মাথা ব্যথা হলেই লাগান, বুক ব্যথা হলেই লাগান। তো কোনটা হাতিস বে তুই? ওকে বুঝাইলাম। কি বলছিস? আপনার মাথা ব্যথা হলেই লাগান, হ্যাঁ। বুক ব্যথা হলেই লাগান, পেটে ব্যথা হলেই লাগান। তারপরে হ্যাঁ। ও বুঝতে পেরেছি, মানে মাথায় ব্যথা হলে লাগান। হ্যাঁ হ্যাঁ বলছি সালাম। না না, মাথায় ব্যথা হলে লাগান, না হলে লাগান না। হ্যাঁ হ্যাঁ এটাই কোমরে বলছিলাম। ব্যথা হলে লাগান না, তো লাগান না। হ্যাঁ হ্যাঁ এই তো এগুলা বলতে পারছো না? হান হানি কান কানি 20 বছরের বেদনা, 50 বছরের বেদনা, 100 বছরের বেদনা নিয়ে যাও না তার মা পিম্পম। ঠিক আছে এটাই বলবো, ওগুলা ব্যবসা ছেড়ে দেবো এবার। হ্যাঁ, এ তুই এদিকে না আছিস? কিনে কি হলো? শাড়ি 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 সারিলে হলে হতো না আমি দেব করি তোমার পিতা সহ রাজার গো। আমি লক্ষ টাকা ধারি অমর সুন্দর কন্যা গো। যার ধারে ধারে ধরো কুমার, ওগো তোমার দেওয়া শাড়ি কুমার ছুড়িয়া ফেলিব, আমার কাছে করি আছে গো, তোমার দেব কিনা কিনা, আমার কাছে করি আছে গো। বড্ড খিদা পেয়েছি, চল খাবো। আগে কিছু খেয়ে নিই তারপরে কেনাকাটা এ করবো। মিত্তি, ওইদিকে চলো মিষ্টি এ দোকান। মিত্তি, এই যে দাদা মিষ্টি কত করে পিস? মিত্তি, হ্যাঁ মিত্তি 60 টাকা পিস। আপনার মাথা খারাপ আছে? কি কোন জেলায় আছে যে একটা মিষ্টির দাম 60 টাকা? ভাই 60 টাকা পিস মিত্তি, 60 টাকা। দেখুন তো দাদা, একটা মিষ্টির দাম 60 টাকা হয় হলো? কখনো? কি হলো? দিব চড় কি হ্যাঁ, পড়াশ করে পড়ে যাবে। তি তি 60 টাকা পিস আছে। মেয়েদেরকে 60 ঠকিয়ে টাকা নিচ্ছে পিস তো। মেয়ে পেয়ে ঠকিয়ে নিচ্ছে। 60 টাকা না, ওটা না, 60 টাকা, 60 টাকা, হ্যাঁ? 60 টাকা, তুই তো দিলা আছিস। না 60 টাকা। হ্যাঁ ওটাই 7 টাকা পিস, 7 টাকা। 7 টাকা। 7 টাকা। হ্যাঁ আচ্ছা আমাদেরকে তিন প্লেট দিন, থিতাতে থিতাতে 3টা করে 3 প্লেট। ধরো। এ মাছি প্লেটটাতে তো নোংরা। প্লেটটা নোংরা। হ্যাঁ প্লেটটা ছি নোংরা। ছি ছি, এই নোংরা প্লেটে খাওয়া যাবে না। প্লেটটা নোংরা আছে কি না? হ্যাঁ প্লেটটা নোংরা আছে কি না? আমি মুইতে দিতি। লোকটার ভাষা কত খারাপ গো। প্লেটটা ধরে না, আমি মুইতে দিতি। ওই প্লেটের মধ্যে মুতে দিবা। পেচ্ছাপ করার কথা বলিনি, প্লেটটা নোংরা আছে কিনা তোর কাপড় দিয়ে মুছে দিবে। হ্যাঁ ওটাই বললাম, মুতে দিতি। পরে খাবো, তোর বাড়িতে যে মিষ্টি খাবো রেখে দাও। মিত্তি ভালো নাই, খালি আটা দেবা আতে। আটা দেবা মিত্তি বেশি যাও, দিক যা। খাওয়া দেয়। বন্ধু হ্যাঁ, একটা কথা বলবো বন্ধু? কি তাকে যতবারই দেখি মন প্রাণ যেন আর স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে চাই না। মাইরি হ্যাঁ, যতবারই দেখি তার কাছে যাওয়ার ইচ্ছে করে মোর। কি রাখা তো? তবে কে সে না জানি, তার সাথে রয়েছে আমার যুগান্তরের সম্পর্ক।